এতে লাভ নেই, তোমরা নিজের জায়গাটা ছেড়েছো কেন? এভরিডে জল আনতে ভুলে যায়, এভরিডে। আইএসএল ফাইনাল মোহনবাগান জোয়ার থেকে খেলছে আর আমরা ইস্টবেঙ্গল সাপোর্টাররা পাটুলিতে। বিকজ হঠাৎ করে যে গরমের ছুটিটা পড়ে গেছিল, দারুণ টেস্ট আর দারুণ হয়নি, খাতা জমা দিয়ে আমি চলে এসেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো যেরকমটা তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে সকালবেলা উঠতে হবে এবং উঠে যেতে হবে ছেলের স্কুল। বিকজ হঠাৎ করে যে গরমের ছুটিটা পড়ে গেছিলো তাতে কিছু হোমওয়ার্ক দিয়েছিল, তো সেই হোমওয়ার্কের যে খাতাগুলো সেগুলো আজকে স্কুলে জমা করতে হবে সকাল 8টা থেকে 10টার মধ্যে। তো এখন বাজে 8:30, তো আমি এখন বেরোচ্ছি, আমি এখন যাচ্ছি ছেলের স্কুলে। তো খাতা জমা করে তারপর আবার ফিরবো, তারপর বাজার হাট করবো। তো দেখতে থাকো আজকে সারাটা দিন কীরকম কাটে আমাদের। আশা করি ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে একটু সাপোর্ট করো। 2000 years later. গুড আফটারনুন। মর্নিংয়ের পরে একেবারে আফটারনুনে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে ওই ছেলে স্কুলে নেমেও এত গরম, মানে আর স্কুলের ভেতরে তো ক্যামেরা করাও যায় না। তো যাই হোক, সেগুলো কিছু দেখানো হয়নি। খাতা জমা দিয়ে আমি চলে এসেছিলাম আর তারপর বাজারেও গেছিলাম। বাট সত্যি কথা বলতে এই গরমে আর আমার যা সোয়েটিং হয় তাতে আর ক্যামেরা বার করার কথা ইচ্ছাও করে না, মনেও থাকে না। তো আজকে আমাদের রান্নাবান্না হয়েছে হচ্ছে গিয়ে টক ডাল আর মাছ ভাজা, মানে কাতলা মাছের ভাজা। তাই দিয়ে এখন লাঞ্চ করতে বসেছি। তো লাঞ্চ করে নিই। আর আজকে তো মোহনবাগানের খেলা রয়েছে, আর বিকালবেলা একটু আমাদের বেরানোও রয়েছে। তো দেখা যাক কী হয়, যেরম চলবে সেরম তোমাদের দেখাতে থাকবো। আশা করি ভালো লাগবে। চল আপাতত লাঞ্চটা চাই। এই টক ডাল, মাছ ভাজা, আর মাকে দেখুন, মা এখানে মাছ ভাজতে গিয়ে তেল ছিটেছে। মাছ ভাজতে না, ওই ডালে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, ওই সর্ষেটা গরম তেলটার থেকে এসে এখানটা ছিটেছে। এই মাজন পেস্ট লাগিয়ে রেখেছি, জ্বালা করছে ভীষণ। আর পুরেই মরছি আমি, গরম, তার মধ্যে আবার এই গরমের ছ্যাঁকা। যাই হোক, কি আর, চলো খেয়ে নি। গরম এখন এরকম ড্রেস হালকা পাতলা পেঁয়াজ। চলো বেরাই, নিয়েছি গাড়িটা আনতে, ওরা নামবে। মনে করো জলের বোতল আর গাড়ির কাগজটা নিয়ে বের। গুড ইভিনিং এভরিওয়ান। তো সবাই মিলে এখন বেরাচ্ছি। তো দেখলেই সৌরভ তো বেরিয়ে গেল, আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, ছেলে মেয়েও রেডি হয়েছে। এখন আমরা 4 জন মিলে একটু বেরাবো, তারপরে ঘুরে ঠুরে তারপরে রাত্রিবেলা বাড়িতে আসবো। তো চলো, সৌরভ নিচে এসে ফোন করলে আমরা নিচে যাবো। ছেলেও রেডি হয়ে গেছে, এই যে ইনিও রেডি হয়ে গেছে। এভরিডে জল আনতে ভুলে যায়, এভরিডে। জল ভরে রেখে এসেছিলাম, তারপরে নেমে পড়েছি। আমরা এখন যাচ্ছি। এই যদি না নিয়ে যেতাম, বাবা। হ্যাঁ, জল দিয়ে বাবার খুব গাড়ি চালাতে চালাতে জল চেষ্টা হয়। তাই আগের দিন আমরা জল দিয়ে যাইনি, সে বাবা কি রেখে গেছি, কেন ভুলে গেলে। আমি জল চেষ্টা পাই, আমার গলা রাস্তায় কিনে নিলেই হয়ে যেত না। হ্যাঁ, কিনে খেয়েছে পরে অবশ্য, কিন্তু তাও কেন কি এই যে বোতলটা, এই মিল্টনের বোতলটাতে, এই মিল্টনের বোতলটা কি হয়, জলটা খুব ঠান্ডা থাকে, অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকে। আর ঠান্ডা জলের বোতল দিলে কি হবে, গাড়িতে রাখবে, একটু পরেই গরম হয়ে যাবে। ওই জন্য আগের দিন চিৎকার চেঁচামেচি হচ্ছিল। এই যে দুর্গা মন্দির, আমরা বাইপাসে এখন উঠবো, সবাই মিলে তো বেরিয়ে পড়েছি। আর এই যে এই গাড়ি চালাচ্ছেন, ছেলে মেয়ে তো পিছনে বসে আছে। 4 জন মিলে যাচ্ছি এখন পাটুলিতে। এর আগে আমরা গেছিলাম, আমি আর সৌরভ 2 জন মিলে গেছিলাম, পাটুলি থেকে ঘুরে এসেছি। আর ছেলে মেয়েকে নিয়ে যাওয়া হয়নি, আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি ঘুরতে। চলো যাই, তারপরে ওখানে গিয়ে একটুখানি
টুকটাক কিছু খেলে খাবে, তারপরে ঘুরে ঘাড়ে বাড়ি ফিরবে। এখানে মোহনবাগান ফ্যানরা যাচ্ছে হচ্ছে গিয়ে খেলা দেখতে, আর আমরা যাচ্ছি ঠিক তার অপোজিট পাটুলির উদ্দেশ্যে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে উঠে যাবে ফুল ভিজে যাবে না, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দেয়া উঠে যাবে ফুল ভিজে যাবে না। আমরা তো এসে গেছি পাটুলিতে, আর আজকে এত ভিড়, গাড়ি রাখা অবধিও জায়গা নেই, তাও সাইজ করে রাখা হলো। প্রচণ্ড ভিড় আছে, শনিবার স্যাটারডে সবাই ছুটি কাটাতে এসছে। চলো দাও, নিয়ে বেরাও, তাহলে নিয়ে বেরাও। ভয় কিছু আমরা তো নিজের বাচ্চা ভাগের বাচ্চা, আমাদের ভয় কিছু দেখো পাটুলিতে এসে দেখা গেছে ভাইয়ের সঙ্গে তো মাঠে সবসময় দেখা হয়, ঠিক আছে, কিন্তু ভাই কিন্তু আজকের ডেটেও ইস্টবেঙ্গলের জার্সি করে ঘুরছে। আইএসএল ফাইনাল মোহনবাগান জোয়ার থেকে খেলছে, আর আমরা ইস্টবেঙ্গল সাপোর্টাররা পাটুলিতে আদৌ মোহনবাগান খেলছে। সুপার জায়ান্ট সুপার জায়ান্ট। ভালো লাগছে এটা দেখ না না না, আমি পিঙ্ক নেব। তাহলে এটাই বেশি ভালো লাগে। পিঙ্ক মানে এই পিঙ্কটা, বেবি পিঙ্কটা চাইছি। এইগুলো এইগুলো মা এটা নিল আর আমি বেলুনগুলোকে আমি ঝিলিমিলি বেলুন বলছি, আমার খুব ভালো লাগে এই বেলুনগুলো। কি ভিড় বাবা আজকে পাটুলিতে, প্রচন্ড পরিমাণে ভিড় আছে, প্রচন্ড মেলা লেগেছে। ভর্তি খাবারের দোকান রয়েছে, যারা এসছো তারা জানো, যারা আসোনি তারা দেখে নাও আমাদের ব্লগে। আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে রেশমি কাবাব, রেশমি কাবাব আসবে, তারপর গন্ধরাজ চিকেন, আর কি গন্ধরাজ চিকেন অর্ডার দিয়েছে। আসুন তারপর দেখা যাচ্ছে। কি এটা? গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন ওটা সবুজ রঙের। এই কাবাব চলে এসছে, ভাই একটু সরে দাও তো। কেমন খেতে? দারুণ টেস্ট আর দারুণ কোয়ালিটি। তুমি এটা খেলে? আমি কিছু খেতেই পারছি না, এই ব্লগ করা তো সব থেকে জ্বালাতন। দূর, খাবার খেতে পারি না। দাও ওখান থেকে দাও, মাখন মাখন ফেলবি। দাও সসে ছড়িয়ে দাও। গন্ধরাজ চিকেন,
তেঁতুলের গুড় একটা স্মেল আছে। এতে লাভ নেই, তোমরা নিজের জায়গাটা ছেড়েছো কেন? কেন? কেন মানে আমার কাছে ফোন আছে যে আমি খুঁজবো তোমাদেরকে। আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। অপেক্ষা করেছে, বাথরুমটা তো দূরে, বাথরুমটা তো সেই ওই কোনায়। এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা এখন বাড়ি ফিরছি, রাত্রির বাজে অলমোস্ট 10:30। ঠিক আছে, তো নতুন করে তো কিছু বলার নেই, বুঝতেই পারছো খেলার রেজাল্টটা নিয়ে কি হওয়ার হয়ে গেছে। একটু পরে লাইভে আসবো। চলো আপাতত বাড়ি যাই, তারপর রাতের ডিনারে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তার আগে তো লাইভ চলবে, এখন কতক্ষণ লাইভ চলে সেটাই দেখা।